সেদিন বাড়িতে ঢুকছি, হঠাৎ দেখি আমার বউ দুধে বিষ মিশাচ্ছে। হ্যাঁ, আমি বললাম এ কি করছো? সে চিল্লিয়ে উঠলো, তোমার সাথে আমি সংসার করব না, তুমি একটা নাম্বার ওয়ান কৃপণ, আমি মারা যাবো কিন্তু তোমার সাথে থাকবো না। আমি ঠান্ডা করলাম যে না ঠিক আছে, তুমি মরে যাবে ঠিক আছে, হ্যাঁ বিষটা তো ডিরেক্ট খেলেও পারতে, দুধটা নষ্ট করলে কেন? আসছে পাশের দেশ থেকে সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্রো। ওপর থেকে চট করে চলে আসলাম। ভাবছেন যে স্যান্ডেলটা কেন এভাবে নিয়ে এসছি, পরে যদি হাঁটি ক্ষয় হয়ে যেতে পারে। সেদিন আমি রাস্তায় হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন ভিখারি আমাকে চেয়ে বসলো, দাদা 10টা টাকা দিন। আমি পকেট দিয়ে কচকচা একটা 100 টাকার নোট বের করলাম। নোটটা বের করে বললাম 50 টাকা ভাঙতি দাও তো। তো সে 50 টাকা খুশি মনে বের করলো। বের করতে আমি 100 টাকা ঢুকে বললাম, আগে এটা খরচা কর। তো হেঁটে হেঁটে আরেকটু সামনে যাচ্ছি, মিষ্টির দোকান। মিষ্টির দোকানে ঢুকে আমি জিজ্ঞেস করলাম, দাদা এই গরম গরম জিলাপি দাদা কত করে? বললো দাদা 1 কেজি 500 টাকা। দাদা 1 কেজি? আমি বললাম দাদা 1 কেজি কে খায়? 1 পিস দাদা, 1 পিস কত করে? তো বললো দাদা 10 টাকা। আমি পকেট থেকে 5 টাকা বের করে বললাম, দাদা 5 টাকা দিচ্ছি, 2.5 প্যাচ দিয়ে দিন। তো আরও হেঁটে আগাচ্ছিলাম, এমন সময় দেখি রনি দাদা বাইসাইকেল করে আসছে। বাইসাইকেলের সাথে আমার টক্কর লেগে গেল, রনি দাদার লুঙ্গি ছিঁড়ে গেল। রনি দাদা বললো সাথে সাথে, দাদা আমার লুঙ্গি ছিঁড়ে গেছে, এটার জন্য তোমার টাকা দিতে হবে। আমার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে, মাফ করে দিন। মাফ করলো না আমাকে, বললো দাদা 200 টাকা দিতেই হবে। তো কি আর করবো, বাইরে থেকে এসছে, আমি 200 টাকা দিয়ে দিয়েছি। তারপর দেখি লুঙ্গি গুছিয়ে চলে যাচ্ছে। আমি ও দাদা দাঁড়ান, লুঙ্গিটা দিয়ে যান, 200 টাকা দিয়েছি লুঙ্গি। তাহলে দাদা লুঙ্গি দিয়ে দিলে আমি কি করে বাসায় যাব? আমি টান দিয়ে লুঙ্গিটা ধরে বললাম, দাদা এই লুঙ্গি কিন্তু এখন আমার, এখন যদি লুঙ্গি চাই 500 টাকা দিতে হবে। আমি হেঁটে হেঁটে আরও সামনে গেলাম, তো দেখালো আমার আমিন দাদার সাথে। আমিন দাদা চায়ের দোকান থেকে একটা সিগারেট কিনছিল। আমি এগিয়ে গিয়ে বললাম, দাদা 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 আমার কাছে লাইটার আছে, দিন আমি ধরিয়ে দিই। তা আমি সিগারেটটা নিয়ে ধরালাম, ধরে তো দাদা কোথায় যাচ্ছেন? দাদা এখান থেকে কত দূর? দাদা একা একাই যাবেন? দাদা তুষার দাদাকে নিয়ে যান, লম্বা রাস্তা, গল্প করতে ভালো হবে। দাদা হাত পুড়ে গেছে। সমনম দিদি, একটি গ্লাসে যদি অর্ধেক পানি থাকে তাহলে অপটিমিস্টিক মানুষ বলবে হাফ গ্লাস ফুল। হ্যাঁ তুষার দাদা, একটা গ্লাসে যদি হাফ গ্লাস পানি থাকে তখন নেগেটিভ মানুষ কি বলবে? হাফ গ্লাস এমটি। কিন্তু আমিনদা, আমাদের তুষার দাদা যদি দেখে একটি গ্লাসে হাফ গ্লাস পানি আছে, বলবে দাদা 90 ml ঢেলে দিবেন। তো আমি বাংলাদেশে এসছি, প্রথমেই চলে গেলাম আমাদের জাহাঙ্গীর দাদার বাসায়। আচ্ছা, বাসায় গিয়ে আমি নক করছি, কেউ খোলে না। আমি বেল দিচ্ছি, কেউ খোলে না। তারপর জোরে জোরে বাড়ি মারলাম দরজায়, কেউ খুললো না। তারপর একটু বুদ্ধি খাটালাম, জোরে চিল্লালাম, ও জাহাঙ্গীর দাদা খেয়ে এসেছি তো। সাথে সাথে খুলে গেল। জাহাঙ্গীর দাদা বললো তোমাকে দেশ ঘোরাচ্ছি। ঘোরার কথা বলে আমাকে নিয়ে আসলো হাঁসর সেটে। তো সেটে এসে বললো কিছু খাও এবং পেট ভরে খেয়ে যাবে। আমি বসলাম খেতে, দেখলাম ভাত আর ডাল। বললাম দাদা তরকারি কোথায়? বলে সামনে দেখো ছবি লাগানো আছে। ছবি দেখছি পুঁই শাক, বেগুন ভাজি, উচ্ছে ভাজি। বললাম দাদা ছবি যখন লাগাচ্ছ একটু দিতে মাটন কারি, হ্যাঁ সর্ষে ইলিশ, চিকেন বাটার। দাদা বলছে পাগল নাকি, এই যে এখন এটা দিয়েছি এটাতেই যা খায়, আর এগুলো দিলে সব খেয়ে শেষ করে দিবে। সেদিন বাড়িতে ঢুকছি, হঠাৎ দেখি আমার বউ দুধে বিষ মিশাচ্ছে। হ্যাঁ, আমি বললাম এ কি করছো? সে চিল্লিয়ে উঠলো, তোমার সাথে আমি সংসার করব না, তুমি একটা নাম্বার ওয়ান কৃপণ, আমি মারা যাবো কিন্তু তোমার সাথে থাকবো না।
আমি ঠান্ডা করলাম যে না ঠিক আছে তুমি মরে যাবে ঠিক আছে, হ্যাঁ বিষটা তো ডিরেক্ট খেলেও পারতে, দুধটা নষ্ট করলে কেন? সারা প্যান্ট নিয়ে গেছি টেলারের কাছে, টেলারকে দিলাম, বললাম সেলাই করে দে, সেলাই করে দিল। তারপর জিজ্ঞেস করলাম কত হয়েছে, বললো দাদা 50 টাকা। আমি সেই চকচকে 100 টাকার নোট বের করে দিলাম। টেলার বেশি খুশি হয়ে গেল, বললো দাদা 50 চেয়েছি 100 দিয়ে দিলে। আরে 100 দেয়নি বাবা, তুই যে দাম বলেছিস শুনে প্যান্ট আবার ফেটে গেছে। আমি বলবো দাদাকে দারুণ লাগছে, একবার চেনার উপায় নাই, কথা বলার ধরন সে তো আমরা জানি একেবারে সলিড, এবং কেউ আইডেন্টিফাই করতে পারবে না যে এই বস কোথাকার। ওকে, দাদার পারফরমেন্স কেমন লাগলো? ইয়াস বিপ্র, খুব ভালো ছিল আজকে। তুমি আগের দিন যেটা প্রবলেম ছিল সেটা ওভারকাম করেছো, অনেক সুন্দর লেগেছে, একদম ভরা ছিল। টোটাল টাইমটাই তুমি পুরো ক্যারেক্টারের মধ্যে ছিলে, এটাই মজা লেগেছে, অনেক সুন্দর, এনজয় করেছি। থ্যাংক ইউ। ওকে, শবনম ফারিয়া, বাহ! অসাধারণ। Vipra, I'm so proud of you. It was wonderful performance. এই অ্যাকসেন্টটা কন্টিনিউ করা খুব কঠিন। আমি অভিনয় করি, আমাকে বিভিন্ন এলাকার অ্যাকসেন্ট শিখতে হয়, কখনো পুরান ঢাকা, কখনো খুলনা। আমার খুব কষ্ট হয় পুরো নাটক জুড়ে ওই একটা অ্যাকসেন্ট কন্টিনিউ করতে। তুমি জাস্ট 1 সেকেন্ডের জন্য এটা ছাড়োনি। খুব ভালো, খুব ভালো। এবং অদ্ভুতভাবে একেবারে আমাদের জাহাঙ্গীর ভাইকে নিয়ে যা যা বলা, মানে পুরা সলিড, মানে এত 100% মিল, মানে যদি খালি গেটে যে বলেন আমি খেয়ে এসছি দরজা খুলে যাবে। তুষার খান, বিপ্রদা লাগছে বেশ, লাগছে বেশ, খুব সুন্দর, একেবারেই পুরা আলাদা বিপ্রকে দেখছি। অনেক ভালো পারফরমেন্স ছিল, ক্যারেক্টারের মধ্যে ছিলে। এবং ফারিয়া যেটা বললো, আর বিশেষ করে তুমি তো ঢাকার ছিলে, তার জন্য একেবারে ওই পারের ভাষাটা একটু রপ্ত করা একটু ডিফিকাল্ট, বাট তুমি সেটা খুব সুন্দরভাবে করেছো, পারফরমেন্স খুব ভালো ছিল। ওকে, হ্যাঁ ভাষা না হয় রপ্ত হলো, কিন্তু এইসব এই পোশাক, এই গেট আপ টেট আপ, এটা কি কিভাবে কালেক্ট করা হলো সেটা একটু জানতে চাই। তো সাউন্ড দাদার কাছ থেকে নিয়ে ঠিক আছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা। ওকে দাদা, ওকে একটু বলে রাখি, ফাইট তাহলে 2 দেশের মধ্যে হচ্ছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শুধু আমরাই খালি যাব, আসবেন না তা তো হবে না। আমরা আনতে পারিনি দেখে নিজেরাই ওরকম সেজে দাঁড়িয়ে যাচ্ছে। ওকে, সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এই চট করে ঢুকে পড়াটা। ওকে, ওয়েলকাম ওয়েলকাম, আসুন না, আমাদের দরজা সবার জন্যই খোলা আছে। থ্যাংক ইউ।